ইরানের হামলার তাণ্ডবে এলোমেলো হয়ে গিয়েছে ইসরায়েল। ইহুদি দেশটিকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। তাতেই লন্ডভন্ড অবস্থা ইসরায়েলের বীরশেবা শহরে। এই হামলার আঘাতে বন্ধ হয়ে গিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের রেল স্টেশন। তাছাড়া ইরানের ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একই শহরে অবস্থিত মাইক্রোসফট অফিস। ইসরায়েলের প্রশাসনের সংবাদ সেন্সরশিপের জন্য সঠিক তথ্য জানা না গেলেও 11 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল। ভোরে বীরশেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সাইরেন বেজে ওঠে। এই হামলার পর ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তেল আবিব থেকে বীরশেবা ডাইমোনো অঞ্চলের আন্তনগর লাইনের যোগাযোগ বন্ধ রয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। এদিকে উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডাম AMDA সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের ঠিক বাইরে আঘাত হানে, যার ফলে আশেপাশের বাড়িগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে আরেকটি হামলায় ইসরায়েলের মাইক্রোসফট অফিসের কাছাকাছি আরেকটি বিল্ডিং এ আগুন ধরে যায়। এ ঘটনায় কমপক্ষে 6 জন আহত হয়েছে বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইরান আবারও গাম-ইয়াম অ্যাডভান্স টেকনোলজি পার্ককে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল। আগের দিন একই স্থানে হামলার উদ্দেশ্যে মিসাইল ছুড়লে সেটি পাশে থাকা সড়ক হাসপাতালে বিধ্বস্ত হয়। গাম-ইয়াম অ্যাডভান্স টেকনোলজি পার্ক হল ইসরায়েলের বীরশেবায় অবস্থিত একটি হাইটেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।